আসলে আমি গণভোটের পক্ষে বলি, আমরা সবাই গণভোটে হ্যাঁ দিই, এটাই সব থেকে বড় কথা। এখন দেশ এবং বিদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে হাজির হয়েছি কুষ্টিয়া 2 আসনের এই মিরপুর উপজেলার এই ইশালমারি বাজারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচন উপলক্ষে সব জায়গায় পথে ঘাটে প্রান্তরে হাটে সব জায়গায় চলছে ভোটের আলোচনা, জনতার ভাবনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তার কেমন প্রার্থী বেছে নেবে এই নির্বাচনে, সেটাই আমরা জানবো এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। এই জনতার ভাবনা অনুষ্ঠানে ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই ইশালমারি বাজারে। এখানে আজকে হাটের দিন, এই সাপ্তাহিক হাট বসে শুক্রবার। এই হাটের দিন প্রচুর মানুষের ভিড়। এই সবার মতামত জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব আসন্ন নির্বাচনে মানুষ কেমন প্রার্থী বেছে নিতে চায়। আপনাদের জানিয়ে রাখি, মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গা, মিস্টার বাংলা আলমডাঙ্গা যে মতামতটা নিয়ে থাকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে 100% নিরপেক্ষভাবে এই মতামতটা নিয়ে থাকে। কোনো দলে পক্ষপাতিত্ব আমাদের করার নৈতিকতার ভিতরে পড়ে না। আমরা সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই মতামতটা নিয়ে থাকি এবং জনগণের কাছে যেটা শুনি সেটাই আপনাদের মাঝে প্রচার করি। তো চলুন, এখানে অনেক মানুষ আছে, আমরা একটু জানার চেষ্টা করি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আসন্ন যে নির্বাচন হতে যাচ্ছে এই কুষ্টিয়া মিরপুর এই 2 আসনে, আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? কেমন প্রার্থী নির্বাচন করবো, এখন কি ব্যাপার হবে, কাকে নির্বাচন করবো বাবু আমি কি বলবো। এখন আপনাদের কোনো পছন্দ কোনো প্রার্থী নেই বা প্রকাশ করা যাবে না নাকি? কোনো পছন্দ আছে নাকি প্রকাশ করা যাবে নাকি? আর আমি প্রকাশ করতে পারছি না বাবা, কাকে পছন্দ করবো কাকে। ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা ইশালমারি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর 2 আসনে, কুষ্টিয়া মিরপুর 2 আসনে যে নির্বাচনে আপনারা কেমন প্রার্থী নির্বাচিত করতে চান? আমরা সৎ যোগ্য ব্যক্তি নির্বাচন করতে চাই। সেক্ষেত্রে কি আপনার কোনো পছন্দ আছে কিনা? অবশ্যই পছন্দ আছে। প্রকাশ করা যাবে কিনা প্রকাশ করা যাবে, বলেন। দাঁড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাসা কি এখানেই? এখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে মিরপুর 2 আসনে, কুষ্টিয়া মিরপুর 2 আসনে যে প্রার্থী, তাদের ভিতরে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা যাবে কিনা? হ্যাঁ, আমরা চাচ্ছি সৎ নিরপেক্ষ, যাতে এদেশ শান্তি সুষ্ঠুভাবে চলে, সে ধরনের একটা প্রার্থী আমরা নির্বাচিত করব এবং করার ইচ্ছা আছে কি আমাদের। কি যোগ্যতা থাকা লাগবে আপনাদের সে প্রার্থীর ভিতরে? সে প্রার্থীর ভিতরে থাকতে হবে সৎ এবং চরিত্রবান, এই ধরনের। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করবেন কিনা? হ্যাঁ, আমি প্রকাশ করব। করতে পারেন, আপনি বলেন। আমি জামাত ইসলামকেই ভোট দেবো। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা কি এখানে? জি, আমার বাসা এখানে। আচ্ছা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যে মিরপুর 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা? সৎ নির্ভীক, সততা থাকবে তাদের ভিতরে, সেমন লোকে আমরা নির্বাচিত। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা যাবে? আছে, অবশ্যই আছে। বলেন। আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কি এখানেই? এখানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? সৎ যোগ্য, সতের, দুর্নীতি মুক্ত। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা যাবে কিনা? দাঁড়িপাল্লা। ওকে, ধন্যবাদ। চাচা আসসালামু আলাইকুম। চাচার বাসা কোথায়? এখানেই। আসন্ন নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা? যে ভালো থাক। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা- পছন্দ দুর্নীতি চৌসুরকা থাকলে তা দেওয়া যায় না। সেক্ষেত্রে আপনার সন্ত্রাস, তাকে ভোট দিয়ে মরবো। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে নাকি, ভালো হতে তার দেবো। প্রকাশ করা যাবে না? না, না। ওকে, ধন্যবাদ আপনাকে। ইশালমারি আসন্ন মিরপুর 2 আসনে, কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন সবাইকে দেখলাম, আচ্ছা। এবার আমরা সরাসরি জামাতে মারবো। কথা হবে। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। বাসা তো এখানেই। বাসায়। আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা মেলা দলই দেখলাম, এবার আমরা জামাতে ভোট দেবো। আসন্ন নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? ভালো প্রার্থী দেখি। সেক্ষেত্রে কি কি যোগ্যতা আপনাদের লাগবে সেই প্রার্থীর ভিতরে, যে অমুক যোগ্যতা দেখে আপনি তাকে ভোট দেবেন? দরকার নেই, তা ভালো হয় সেইটি ভালো যদি না হয় সেটা দাঁড়াবে না। জানাবেন না? না। সবাই ভালো। সবাই ভালো সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা? না, পছন্দ ও নেই। দে করে দে দাঁড়ায় দাঁড়ায়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ভাইয়ের বাসা কোথায়? আমরা সেই আসন্ন নির্বাচনে কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? আমি ভাই জাতীয়তাবাদী দল বিএনপি দল করি, আমি সেই পছন্দে আমরা রাকিব রব চৌধুরী ধানের শীষ। ওকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এখানে ভাইদের সাথে কথা বলি। ইয়াং যুবক
তারুণ্যের ভোট কোন দলের পক্ষে যায় আমরা একটু দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বাসা কি এখানেই? জি, এখানে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? আমরা সৎ দক্ষ এবং একটি প্রার্থীতে যাই। সেক্ষেত্রে আমরা তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হই। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে। ভাই তারুণ্যের প্রথম ভোট। ওকে, ধন্যবাদ আপনাকে। আসন্ন নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা চাচ্ছি যে ভালো আমার জনগণের ভালো কাজ করবে, আচ্ছা, আচ্ছা। আমরা তাকেই চাই। সুদ ঘুষ এসব যে বিরতি থাকবে আমরা সেই লোকে সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা? আমরা এবার ভোট দেবো জামাত ইসলাম। ধন্যবাদ আপনাকে। চাচা আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনার? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? কেমন প্রার্থী চাচ্ছেন? কি যোগ্যতা সম্পন্ন প্রার্থী চাচ্ছেন? জামাত ইসলাম। ধন্যবাদ আপনাকে। চাচা কথা বলেছেন আমাদের সাথে? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মিরপুর 2 আসনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী? আমরা ব্যাপারে ধানের শীষের লোক ধানের শীষের লোক রাকিব চৌধুরী। রাকিব চৌধুরীর লোক। ধন্যবাদ আপনাকে। চাচা কথা বলেছেন? বাসা কোথায় আপনার? এই নিকটে কিনি আসন্ন নির্বাচনে কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? আমরা বিগত সরকারের আওয়ামী লীগকে দেখছি, আচ্ছা বিএনপিকে দেখছি, এবার আমরা জামাত হিসাবে দেখছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। চাচা কথা বলেছেন আমাদের সাথে? চাচা কথা বলেছেন? আসন্ন নির্বাচনে মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? সবাই ভালো। সবাই ভালো, প্রকাশ করা যাবে না। ধন্যবাদ আপনাকে। চাচা প্রকাশ করবে না। মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমি বিএমপি আছি। বিএনপি আছেন, ঠিক আছে, ধন্যবাদ। চাচা আসসালামু আলাইকুম। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা আসন্ন নির্বাচনে? পার্টি যেদিন ভোট দেবো সেদিন দেখি। এখনই সিদ্ধান্ত নেননি। ভাই আসসালামু আলাইকুম। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আব্দুল কবুর সাহেবকে দাড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। ভাই কথা বলেছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। বাসা কোথায়? দেশের বাড়ি খুলনা। খুলনা। এখানে ভোট আছে না? খুলনায় ভোট। খুলনায় ভোট। আচ্ছা, আপনার খুলনার খবরটা আমরা একটু নিয়ে, যেহেতু আমাদের ঈদের বাইরে যাবে না। আমরা দাঁড়িপাল্লার লোক। দাড়িপাল্লার লোক। ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। বাসা কোথায়? বাসা আমবাড়িয়া পশ্চিম পাড়া। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? আমরা দাড়িপাল্লা চাই। দাড়িপাল্লা চাই। চাচা আসসালামু আলাইকুম। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা দাঁড়িপাল্লার লোক। দাড়িপাল্লার লোক। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক ভাই কথা বলি, আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে মিরপুর 2 আসনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা? না না, ধন্যবাদ। যে ভাইয়ের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ভাই কি তারুণ্যের প্রথম ভোট? জি না, আমি এর আগে ভোট দিয়েছি। এখানে বাসা কি এখানে? না না, আমার বাসা মাঝিহাট। মাঝিহাট মিরপুর 2 আসনে। সেই হিসাবে আপনি কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? এখন কেমন পারছি, মানে ধরেন যে আমার কাছ থেকে মানে তাকে আমার ভালো লাগবে আর কি, আমি তাকেই দিব। মানে যে আমার মানে ব্যবহার আচরণ যার ভালো তাকে অবশ্যই দেওয়া হবে। এখনো কি সিদ্ধান্ত নিয়েছেন না? এখনো সিদ্ধান্ত পরে হবে? সিদ্ধান্ত আছে মোটামুটি, প্রকাশ করা যাবে না। প্রকাশ করা যাবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। চাচা আসসালামু আলাইকুম। কথা বলেছেন আপনি? বাসা কোথায়? এখানে কোথায়? কুষ্টিয়া 2 আসনে না? কয় আসনে? আমবাড়ি কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? কেমন প্রার্থী থেকে আপনারা নির্বাচিত করতে চাচ্ছেন? বলার নেই কিছু? ভোট দেবেন না? দেবো ঠিকই। কেমন প্রার্থীকে দেবে বলা যাবে না? আগে ধন্যবাদ। চাচা বুঝতে পারিনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচন করছি। সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা? ইনশাআল্লাহ আমাদের যোগ্য প্রার্থী আব্দুল কবুর ভাই দাড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। চাচা আসসালামু আলাইকুম। আমার এখানে ভোট না, আমার খুলনা ভোট। খুলনায় কোন কি ভোট? কেমন আপনার কোন দলকে সাপোর্ট দিয়েছেন? বিএমপি তে আছে, ওখানে জামাত দাঁড়ায়নি। জামাত দাঁড়ায়নি? না, অন্য কোন দল মনে হয় দিয়েছে মনে হয়। 10 দল অন্য কোন দল দিয়েছে। ধন্যবাদ আপনাকে চাচা। আসসালামু আলাইকুম চাচা। বাসা কোথায় আপনার? বাসা বাবুরে এই ভেদামারি গ্রাম মিরপুর 2 আসনে মিরপুর 2 আসনে। কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? প্রার্থী এখন ধরেন সৎ এবং যোগ্য প্রার্থী দেখি আমাদের। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা? আমাদের আছে। প্রকাশ করা যাবে কিনা? হ্যাঁ, যাবে প্রকাশ। প্রকাশ করতে পারেন আপনি। আমরা দাঁড়িপাল্লায় ভোট দেব। ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা দাঁড়িপাল্লায়। দাড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। একটু কথা বলতাম। বাসা কোথায়? ওকে, ধন্যবাদ। আমরা একটু সাইডে যাই। সিদ্ধান্ত নেননি। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? বাসা কোথায়?
হ্যাঁ বাসি পুটিমারি পুটিমারি মিরপুর 2 আসনে এই আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? আল্লাহ দিলে ভালো মনে করে সেটাই হবে। এখনো সিদ্ধান্ত নেননি? না সিদ্ধান্ত নেওয়া যাবে না। সিদ্ধান্ত নেওয়া যাবে না? ঠিক আছে, ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? কুরসা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? ধানের শীষ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ধানের শীষ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? জামাত ইসলাম। দাড়িপাল্লা। চাচা আসসালামু আলাইকুম। বাসা কোথায়? শ্রীরামপুর শ্রীরামপুর বলতে মিরপুর থানার ভিতরে। আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা। ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। বাসা কোথায়? বাসায় পুটিমারি। আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে? ধানের শীষ। ধন্যবাদ চাচা, আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? সিদ্ধান্ত পরে যায়। এখন সিদ্ধান্ত নেননি? অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন সিদ্ধান্ত এখন নেননি? আসসালামু আলাইকুম। বাসা কোথায়? কয় আসনে তাই বলেন? 4 আসনে। মিরপুর 2 আসনে। এটা 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? আমরা এখন সিদ্ধান্ত নেননি। ধন্যবাদ আপনাকে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? বিরামপুর। এই ভোট তো সেই বিরামপুরে। ভোট দিয়ে যাবেন তো? কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন ওই এলাকায়? কোন দলকে সাপোর্ট দিচ্ছেন? এখন কোন দলকে আমরা দিইনি। তারপরে সিদ্ধান্ত নেবেন। অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখানে তো বাসা? মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? যোগ্য নির্ভীক। সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। বাসা কোথায়? আবুরি। আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? আমরা চাইছি দাড়িপাল্লা। দাড়িপাল্লা। ইনসাফের মার্কা দাড়িপাল্লা। গবু সাহেব। আসসালামু আলাইকুম। মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? দাড়িপাল্লা ভাই। দাড়িপাল্লা। চাচা আসসালামু আলাইকুম। দাড়িপাল্লা। এখানে কি কেমন প্রার্থী যাচ্ছেন? দাড়িপাল্লা। আসসালামু আলাইকুম। বাসা কোথায় চাচা? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতেছেন? দাড়িপাল্লা। আসসালামু আলাইকুম চাচা। মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? দাড়িপাল্লা। ভাই আসসালামু আলাইকুম। মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? দাড়িপাল্লা। আছেন আপনি? বাসা কোথায়? মিরপুর 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? কুষ্টিয়া মিরপুর 2 আসনে সৎ ব্যক্তি যে মুসলিম ভালো। সেক্ষেত্রে আপনার পছন্দ আছে কিনা? জি জি। প্রকাশ করা যাবে কিনা? দাড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে চাচা। আসসালামু আলাইকুম। চাচার বাসা কোথায়? সুতাইল। কয় আসনে? মিরপুর 2 আসনে। কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আল্লাহ তাহলে ভালো। সেক্ষেত্রে আপনার কোনো এখনো সিদ্ধান্ত নেননি নাকি বলা যাবে না? আমাকে তো হাই আল্লাহ দাড়িপাল্লা। দাড়িপাল্লা। ধন্যবাদ। হাই আল্লাহ দাড়িপাল্লা। সালাম আলাইকুম চাচা। ভালো আছেন আপনি? বাসা কোথায়? মল্লিকপুর। মিরপুর 2 আসন কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? জামাত ইসলাম। ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। চাচার বাসা কোথায়? এই জায়গায়। আসন্ন নির্বাচনে আপনার কেমন যোগ্যতা সম্পন্ন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? এটা যে কেমন হবে না হবে ওটা হিসাব নিকাশ নিকা ভোট একটা অন্তর্দিনে কাক দেবে না দেবে তার কেমন মানে আপনাদের এমন যোগ্যতা থাকলে আমরা তাকে সমর্থন দেবো। আপনি ভালো একটা যোগ্যতার পাত্র পালে তাকে দেবো আমরা ভোট। সেক্ষেত্রে প্রকাশ করা যাবে না। ওকে, ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। মিরপুরে আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? আমরা ধানের শীষ দেবো। ধানের শীষ দেবেন। ধন্যবাদ আপনাকে চাচা। আসসালামু আলাইকুম। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? এখন সকলেই চাচ্ছে কাকে দেবো না দেবো এখনো সিদ্ধান্ত নেননি? এখনো সিদ্ধান্ত নেননি? ধানের শেষ আর জামাত। সেক্ষেত্রে আপনার কি কোনো সিদ্ধান্ত কাউকে পছন্দ আছে? চাচা আপনার কি বিএনপি? ধানের শীষ। ভাই আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট কোন দলের পক্ষে হোক? ইনশাআল্লাহ দাড়িপাল্লা। ইনশাআল্লাহ দাড়িপাল্লা। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। বাসা কোথায়? ইসেলমারি। আসনে মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? কেমন প্রার্থী চাচ্ছেন? আমরা দাড়িপাল্লার লোক। দাড়িপাল্লার লোক। ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। চাচা কানে শোনে না, কথা বলবেন? আসসালামু আলাইকুম। বাসা তো এখানে। আসনে মিরপুর 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? কুষ্টিয়া মিরপুর 2 আসনে শূন্য নেন আপনি? দাড়িপাল্লা। চাচা কেমন প্রার্থী চাচ্ছেন কুষ্টিয়া মিরপুর 2 আসনে? দাড়িপাল্লা। কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন? নির্বাচন এখন কাক দেবো এখনো সিদ্ধান্ত নেননি। ধন্যবাদ আপনাকে ভাই। ভাই ভোট হয়েছে?
ভোট হয়েছে? ভোট হয়নি এখনো? আর ভোট হয়েছে? আসন্ন নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? দাড়িপাল্লা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কথা বলেছেন নাকি আমাদের সাথে আগে? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? বিএনপি কে। আসসালামু আলাইকুম। কথা বলেছেন নাকি এর আগে এর ভিতরে? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? দাড়িপাল্লা। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? আমরা ভালো সৎ প্রার্থী আছি গফুর সাহেবকে দাড়িপাল্লা। ধন্যবাদ। কুষ্টিয়া আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? দাড়িপাল্লা। ভাই কি পাইক বার্তাও নিয়ে রাখি? দাড়িপাল্লা। আসসালামু আলাইকুম। আসন্ন কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? সৎ, নির্ভীক, তারপরে যোগ্যতা সম্পন্ন। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা যাবে কিনা? যাবে দাড়িপাল্লা। দাড়িপাল্লা। ভাইয়া আসসালামু আলাইকুম। বাসা কি এখানেই? এখানে আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? আমরা তারুণ্যের প্রথম ভোট ধানের পক্ষে সৎ ও যোগ্য প্রার্থী যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন যোগ্যতা সম্পন্ন প্রার্থী যাচ্ছেন? কি যোগ্যতা দেখে আপনারা তাকে নির্বাচিত করবেন? ভালোই। পছন্দ আছে কিনা? আছে। প্রকাশ করা যাবে? হ্যাঁ, করেন। কি প্রকাশ করবো? আপনি কি পছন্দ করেন? ও না, আপনি তো বললাম না, আপনি বললেন না ভাই, আপনি বললেন না। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আমার বাসায় গ্রামে শালমারি বাজার। আসন্ন কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা? আমরা ধানের শীষ। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা তো ধানের শীষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাসা কোথায় চাচা? পাটিকা বাড়ি এই গ্রামেই। আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? জামাত ইসলাম। ধন্যবাদ। কথা বলেছেন তো আপনি? কথা বলেছেন দিয়েছেন দাড়িপাল্লা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? বাসা কি এখানেই? মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? মিরপুর 2 আসনে সৎ এবং যোগ্য প্রার্থী গফুর ভাইকে দাড়িপাল্লা চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে যাচ্ছেন বা সমর্থন দিতে যাচ্ছেন? দাড়িপাল্লা। চাচা আসসালামু আলাইকুম। বাসা কোথায় আপনার? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? খুব ভালো। কোন পছন্দ আছে কিনা, হ্যাঁ প্রকাশ করা যাবে কিনা? জামাত। জামাত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? জামাত ইসলাম। ধন্যবাদ। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? ধানের শীষ। ভাই আসসালামু আলাইকুম। বাসা তো এখানেই। মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? ভালো বর্তমানে। কোনো পছন্দ আছে কিনা, বলা যাবে কিনা? আমাকে ধানের শীষ। ধানের শীষ। ধন্যবাদ আপনাকে। চাচা আসসালামু আলাইকুম। বাসা কোথায়? এই শিলবাড়ি। আসন্ন কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? আমরা সব বুঝি কথা বলবে না। ভাই আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? জামাত ইসলাম। চাচা আসসালামু আলাইকুম। বাসা কোথায়? আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করবো আমরা। সৎ এবং যোগ্য। সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা যাবে কিনা? প্রকাশ করা যাবে কিনা? জামাত ইসলাম। ধন্যবাদ আপনাকে। ভাই আসসালামু আলাইকুম। বাসা কি এখানেই? তারুণ্যের প্রথম ভোট কোন দলের পক্ষে হোক? আসলে ভোট সম্পর্কে আমার ধারণা নেই, তবে যেখানে কোরআনের চালু হবে সেই এখনো সিদ্ধান্ত নেননি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? ধানের শীষ। চাচা আসসালামু আলাইকুম। আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? আমরা এখন একটা সৎ যোগ্য প্রার্থী চাচ্ছি। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, হ্যাঁ প্রকাশ করবেন কিনা? দাড়িপাল্লা। ধন্যবাদ। তাহলে কথা বলেছেন আমাদের সাথে। আসন্ন কুষ্টিয়া মিরপুর 2 আসনে নির্বাচনে কেমন প্রার্থী চাচ্ছেন আপনারা? রাকিব। ধানের শীষ। ধন্যবাদ। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? ভালো। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, বলা যাবে? বলেন না, আমি আর বুঝছি না। বলেন যে বলা যাবে না। ভাই আসসালামু আলাইকুম। তারুণ্যের প্রথম ভোট? এর আগে দিয়েছেন? এবার তারপরে তো তরুণ বয়স, কেমন দলকে সমর্থন দিতে যাচ্ছেন? ইসলামিক হবে,
ইসলামের আইন শাসন ব্যবস্থা পরিচালনা করবে তার পক্ষে। সেই হিসাবে চরমুনাবি বলছে আমরা শাসন চাবো, জামাত ইসলাম বলছে, সেক্ষেত্রে আপনার এখনো সেভাবে পর্যবেক্ষণ করে দেখা হয়নি। ইনশাল্লাহ নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেবে ইনশাল্লাহ ভালো করবে তার পক্ষে। সেক্ষেত্রে আপনার হয়তো জামাত অথবা হাত পাকা যে কোনো একটাই যাবে, তাই তো? ধন্যবাদ ভাই, আপনার তারুণ্যে প্রথম ভোট। তাই আসলে আমি গণভোটের পক্ষে বলি, আমরা সবাই গণভোটে হ্যাঁ দিই, এটাই সব থেকে বড় কথা। এখন এই কথা বলতে চাচ্ছে না, অন্য কথা আমরা যাই, অন্য বিষয়গুলো যাই করি, গণভোটে হাত দিতে হবে। ধন্যবাদ ভাই, আপনার সেম মানে আপনারা কোন মানে নির্বাচনের মানে প্রকাশ করছেন না, কিন্তু গণভোটে হাত দিতে। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। দাদা বাসা কোথায়? আসন্ন নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা কোনো দলে না, আমরা সাধারণ লোক। এখন তারপরে একটা পছন্দ আছে না? এখনো হয়নি, এখনো পছন্দ হয়নি। ধন্যবাদ আপনাকে, আসসালামু আলাইকুম। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমরা তো আমি করতাম, এখন ভোট কাকে দেবো, আমাদের ভোট তো মনে করেন যে নেই কই। ভোটটা আছে, হ্যাঁ সেটা ঠিক আছে, ভোটটা আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাসা কোথায়? কুষ্টিয়া মিরপুর 2 আসনে আসন্ন নির্বাচনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? ধানের শীষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাসা কোথায়? বাসায় খেলবাড়ি। আসন্ন নির্বাচনে কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? আমি জানি নিবো। এখন সিদ্ধান্ত নেননি, জানে না। আসসালামু আলাইকুম স্যার। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত করতে চাচ্ছেন? জামাত ইসলাম হলে জামাত ইসলাম। কেন জামাত ইসলাম ভালো হয়? ইসলামিক রাষ্ট্র ইসলামী রাষ্ট্র হিসাবে। ধন্যবাদ আপনাকে। ভাই কথা বলেছেন আমাদের সাথে, বলে যাবেন। আসসালামু আলাইকুম। বাসা কোথায়? এখানে আসন্ন মিরপুর কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী যাচ্ছেন? একজন যোগ্য ভালো প্রার্থী চাচ্ছে। সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কিনা প্রকাশ করা যাবে কিনা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। কেন দাঁড়িপাল্লা আপনার পছন্দ? দাঁড়িপাল্লা প্রার্থীটা অবশ্যই ভালো মনে হয়, যোগ্য লোক। যোগ্য লোক, এই জন্য আপনার পছন্দ। ধন্যবাদ আপনাকে। ভাই বাসা কোথায়? আসন্ন নির্বাচনে কুষ্টিয়া ভেড়ামারা 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত, কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী নির্বাচিত হয়েছে? ভালো প্রার্থী আমরা সেক্ষেত্রে কোনো পছন্দ আছে কিনা? আছে, বলা যাবে কিনা? দাঁড়িপাল্লা আব্দুল গফুর। ধন্যবাদ ভাই। তারুণ্যে প্রথম ভোট নাকি নাকি আগে ভোট দিয়েছেন? না, এই ভোট তারুণ্যে প্রথম ভোট কোন দলের পক্ষে হোক? ধানের শীষ। ধানের শীষ। ধন্যবাদ। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাসা কোথায়? মল্লিকপুর বাবু। আসন্ন নির্বাচনে কুষ্টিয়া 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? ভোট দেব, ভোট সিদ্ধান্ত নিয়েছেন এখন? ধানের শীষ। ধানের শীষ। সেক্ষেত্রে আপনার কোনো পছন্দ আছে কিনা, প্রকাশ করা যাবে কিনা? হ্যাঁ, পছন্দ তো আছে। প্রকাশ করা যাবে, বলেন। রাকিব চৌধুরী। রাকিব চৌধুরী। আসসালামু আলাইকুম ভাই। বাসা কোথায়? বাসা কুশাই। কুষ্টিয়া মিরপুর 2 আসনে কেমন প্রার্থী চাচ্ছেন? আমরা ধানের শীষ। ধানের শীষ।